ব্যতীত। এর ভিতরে আরো কষ্ট দিল রাসূলকে। রাসূলের চাচি উম্মে জামিল, সে কি করত? প্রতি রাত্রে রাসূলের কণ্ঠের তেলাওয়াত শুনত। কি করত? রাসূল যে তাহাজ্জুদে তেলাওয়াত করত, এই মহিলা গিয়ে শুনত। রাসূল যখন তেলাওয়াত করত প্রতিদিন শুনতো, কিন্তু রাসূল কয়েকদিন যাবত তাহাজ্জুদে যাচ্ছেন না, আর এই মহিলা রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে পারতেছে না। তখন একদিন সকালে কয়, মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আইতো, এখন কি আর আসে না? নাউজুবিল্লাহ। আসেনি? শয়তান বলতে জিবরাইলকে বলছে। শয়তান বলতে কাকে বলছে? জিবরাইলকে বলছে। তোমার কাছে যে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না, ঘটনা কি? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ কি তোমার ভুলে গেছে? মানে টিটকারি মস্কারি শুরু করলো। রাসূল ব্যথায় ব্যথিত হইয়া কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মক্কার মানুষগুলো জায়গায় জায়গায় বসিয়া আমার বন্ধুকে অপবাদ দেয়। আমার বন্ধু নাকি, আমার বন্ধুরে নাকি আমি ভুলে গেছি। না জিবরাইল, আমি আমার বন্ধুরে বলি নাই। তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে গিয়া বলো আমি আমার বন্ধুরে ভুলি নাই, কখনো ভুলবো না। আল্লাহর নবী পেরেশানির মধ্যে, জিবরাইল আসে না। আসমানের দিকে তাকাইয়া পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক রে, তুমি কি আমাদের ভুলে গেছো নাকি? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি সহ্য হয় না, বন্ধুর কাছে আয়াত লইয়া যা, আমি আল্লাহ বন্ধুরে বলি নাই, কথাটা জানায়া দে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে যখন কান্না শুরু করে দিলেন, এমনি তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে হাজির। আর এই মুহূর্তে নবীর সামনে একটা সূরা নিয়ে আসছে। সূরাটার নাম হলো সূরা দুহা। আমার তেলাওয়াত কি তো সূরা। এই সূরা নাজিল করিয়া রব্বে কারীম দুইটা কসম করছে। জোরে কোন কয়টা কসম? কয়টা? দুইটা কসম করছে। আর জিবরাইল নবীকে তেলাওয়াত করে শোনায়া দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুইটা কসম করছে। ওয়াদ-দুহা, আল্লাহ বলেন কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। প্রথম কসম হলো দিনের আলোর কসম। আর ওয়াল্লাইলি ইযা সাজা, দুই নাম্বার কসম হলো আমি রাতের অন্ধকারের কসম করলাম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। নবী গো, আমি আপনাকে ভুলি নাই। কথা বলে আল্লাহ বলতেছেন, তাও কসম করে। কি করে? এই যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনে। রব্বে কারীম নবীকে সান্ত্বনা দিচ্ছেন দুইটা কসম করে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা, পয়গম্বর দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, পয়গম্বর রাতের অন্ধকারের কসম। আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে কেন বলবো গো নবী? আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, বলবো না। আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব কখনো তোমাকে বলে নাই, তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নিশ্চয়ই তোমার যুগ বড় উত্তম যুগ। তোমার আগে পড়ে
এর থেকে উত্তম যুগ আর কোথাও হতে পারে না। আগে নবীজি আমি আপনাকে কসম করে বললাম, আপনার মতো বন্ধুকে কি কোনোদিন ভুলা যায়? আমি আপনাকে বলতে পারি না। এই জন্য তাফসীর কারকগণ বিভিন্ন ব্যাখ্যা করছেন, ওয়াদ্দুহার ব্যাখ্যা আরো করছেন। কোন সময় ওয়াদ্দুহার ব্যাখ্যা করতে গিয়া বলেন ওয়াদ্দুহা দিনের আলোর যেমন কসম করছে আল্লাহ, ওয়াদ্দুহার ব্যাখ্যা করেন এই ব্যাখ্যায় আসেন নবীর চেহারার কসম করছে আল্লাহ, নবীর চেহারার কসম করছে। ওয়াদ্দুহার ব্যাখ্যা করছেন নবীর আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজার ব্যাখ্যা করছেন যে আপনার কালো চুলের কসম। কিতাব বুঝুন সুবহানাল্লাহ আছে নি? আপনার আর ইমানের জজবা বড় কম, আওয়াজ বড় কম। বলুন নবীর চেহারার কসম করছে কে? কিভাবে কসম করছেন? আগে নবীজি আপনার সুন্দর চেহারার কসম যিনি বানাইছেন আমার আল্লাহ, যিনি বানাইছেন তিনি বলেন আপনার সুন্দর চেহারার কসম, এবং বলেন আপনার সুন্দর আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। তার মানে আমার নবীর চেহারাটা সুন্দর, এটা নিজেই আমার আল্লাহ বলেছেন। আর নবীর সুন্দর চেহারার কসম আমার আল্লাহ করেছেন। কক্সবাজারের ভাই দিলের কান লাগায় শুনেন, চেহারা নবীর কত সুন্দর ছিল গো। আমার আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারকের অনেকগুলা হাদিস আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা দিয়েছেন। চোখ মুবারকের ব্যাখ্যা আছে, কান মুবারকের ব্যাখ্যা আছে, নবীর চেহারা মুবারকের ব্যাখ্যা আছে, গাল মুবারকের ব্যাখ্যা আছে, তুতি মুবারকের ব্যাখ্যা আছে। কেমন কোন ভাবে আল্লাহ বানাইছে। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়া হাঁটতো, হাঁটার ব্যাখ্যা আছে। অনেক সাহাবায়ে কেরামরা বলতো নবী যখন রাস্তা দিয়া হেঁটে যাইতো বুঝা যাইতো নবী সিঁড়ি থেকে নিচের দিকে নামতেছে। মানে সমতল রাস্তা দিয়ে হাঁটলো, নবীর হাঁটা এমন সুন্দর ছিল বোঝা যায় যেন কোনো সিঁড়ির থেকে নামতেছে। আল্লাহ ওনার চুলের কসম করছে, নবীজির চেহারার কসম করছে। আপনি আমি জানি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিছে। ইউসুফ নবীরে সুন্দর বানাইছে। ইউসুফ নবীর চেহারা মুবারক দেইখা মিশরের নারীরা হাত কাইটা ফেলাইছিল, এটা আপনারা জানেন। কিন্তু হাত যতক্ষণ কাটছিল ইউসুফ নবীর দিকে তাকাইয়া ইউসুফ নবী চলে গেছে, তারপরে টের পাইছে জাত কেটে লেছে। এর আগে বলতে পারে না, কারণ চেহারার আকর্ষণ। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে আমার মালিক এত সুন্দর করে বানাইছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের নারীরা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের নারীরা একটা নজর দেখতো তাহলে তাদের কলিজাটা কেটে ফেলতো। জোরে কোন সুবহান। ইউসুফ নবীরা দিকে হাত কাটছে, আমার নবীরে যদি দেখতো তাহলে মহিলারা হাত কাটতো না, কলিজা কাইটা ফলায় দিত। সুবহানাল্লাহ। যেমনের বাস্তব আমার নবীর জন্য অনেক সাহাবীরা কলিজা কাটছে, মানে জীবন দিছে। ইউসুফ নবীর চেহারা দেখে কেউ জীবন দেয় নাই গো, আমার নবীর চেহারা দেখেও জীবন দিয়া দিছে। সুবহানাল্লাহ। এক শুধু সুন্দর চেহারা দেখে কেউ কালেমা পড়ে না। ইউসুফ নবীর আল্লাহ সুন্দর কইরা বানাইছে, শুধু সুন্দর দেখে কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর আলাদা মর্যাদা হলো নবীর শুধু চেহারাটা দেখেই অনেক বেঈমান কালেমা পইরা ফলাইছে। চেহারা দেখেই বলছে উনি সাধারণ কোনো মানব না, এত সুন্দর চেহারা জিন্দিগিতে কোনোদিন দেখি নাই, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে সন্দেহ নেই। যুবক ভাই, পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত
এত সুন্দর চেহারা। আল্লাহ নবীর চেহারার কসম করছে, কালো চুলের কসম করছে। আমার নবীর চুল মুবারকটা কেমন সুন্দর ছিল, আল্লাহ নিজেই কয় আপনার সুন্দর কালো চুলের কসম। কেমন চুল ছিল? আল্লাহ নবীর চুল ছিল বড় কালো, এমন কালোর কালো যে সুন্দর চেহারার মধ্যে যদি কালো চুল হয়, নবীর চুল ছিল এতটুক লম্বা। আসলে 3 তরিকায় চুল কাটতেন, এর মধ্যে বেশিরভাগ ছিল এতটুক লম্বা চুল, গার বরাবর। কেমন সুন্দর লাগবে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে চুলের কসম করছে, এমন সুন্দর চুল। নবীর কসম কাইরা কয়, বন্ধু গো, আপনার চুলের কসম, চেহারার কসম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি না, আমি আপনাকে বলতে পারি না। এরপরে রব্বে কারীম বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে, খুশি করবে, খুশি করবে। যা দিবে তা পাইয়া আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। কথা আমার বুঝতেছে? আওয়াজ কি যাইতেছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা এই মানে অবস্থা দিককে আমার ওয়াজ করার আগ্রহ নাই। আপনারা উডা উডি লড়াচুরি কেন করতেছেন? গিচ্ছা কইতাছি না আপনার কাছে? এটা কি কাল্পনিক গল্প কইতাছি আপনার কাছে? আপনারা লড়াচুরি করতেছেন কেন? আর এরকম তিলিসমত আমি আর দেখি নাই। এইখানে সব দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে কেন? প্যান্ডেলে কি জায়গা নাই? এটা কি সৌন্দর্য মাহফিলে? প্যান্ডেলে জায়গাতে রাস্তার দাঁড়ায় রয়েছেন, প্যান্ডেলটা দিচ্ছেন অর্ধেক শুরু কইরা। ইয়ে মানুষ সামনে থাকলে ওয়াজ কেমনে উঠতো? এরপরে একজন উঠে একজন বয়, ওই গানটা আবার একজন উঠে একজন বয়। এগুলা বক্তা দেখলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আমি যখন কথা বলতেছি আপনারা আমার দিকেই তাকাবেন, লড়াচড়া করবেন না, তাহলে মনোযোগীটা ভালো থাকে। আর এটা জানি না রাখেন, আমি যতক্ষণ কথা বলতেছি একটা কথা গল্প না, তাফসীরের হাইসিয়তে বলার চেষ্টা করতেছি। কারণ আপনারা চট্টগ্রাম, কক্সবাজার গিচ্ছা শুনতে শুনতে অভ্যস্ত বেশি, কাল্পনিক গল্প শুনতে শুনতে অভ্যস্ত বেশি। আর বেশিরভাগ আলোচনা হয় আপনাদের দেশে পীর ফকিরের ঘটনা। যত কারামত, কাল্পনিক, গাঞ্জাগুরি কথা, এগুলো আপনারা বেশি শুনেন। কিছু বক্তা আসে, আচ্ছা গাঞ্জাগুরি কথা শোনা যায়, যেগুলা কোনো ডকুমেন্টস নাই, কাল্পনিক গল্প শোনা যায়। ওই ফির সাহেব তা করছে, তা করছে। ফির সাহেবের যা মনে তা করুক, ফির সাহেবের রেফারেন্সে কি কোরআন হাদিস চলে? ফির সাহেবের রেফারেন্সে কি ইসলাম চলে? ফির সাহেব উড়াল দিয়া জাগা সাগরের পরে আমার লাভ হইল কিতা? ফির সাহেব তোমার ইসলাম না, খালি ফির সাহেবের কেরামতি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। ফির সাহেবের কেরামতি বলার মানে কি জানেন? তার দরবারে গুরু লিয়া যাইতেন আপনি, আপনারা আকৃষ্ট করে, আপনারা আকর্ষণ করে যে গুরু লিয়া যায়, সুরুষ ছাগল লিয়া যায়, মুরুখ লিয়া যায়। খালি ফিরের গল্প। চট্টগ্রামে আইসি পড়ে খালি এই আলোচনায়, খালি ফির, ফির এটা করছে, ফির এটা করছে, ফিরের কেরামত। বেটা তুই ফির কস করে, তুই সাহাবীদের ঘটনা কও, নবীর কথা কও। ফিরে যা মনে আছে তা করুক, এগুলার কোনো ডকুমেন্টস নাই, এটি কাল্পনিক। এগুলা সম্পূর্ণ একটা ব্যবসায় রূপান্তর, আর কিছু না। আপনারা বেজার হন আর খুশি হন, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমি বাস্তব কইছি না অবাস্তব কইছি? সাবধান, কোন পীর ফকির আমাদের দলিল না। আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। এর ভিতর আলোচনা করবেন। সাহাবীদের ঘটনা কইল সত্য, কিন্তু পীরের কথা সত্য হইতে পারে, নাও হইতে পারে, এটার কোনো ডকুমেন্টস নাই। আর বেশিরভাগ মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি। মানে এমন কামেল পীর বাংলাদেশে খুব কম আছে, নাই, খুব কম। আগে ছিল, এখন নাই। আগে ছিল দিকে বাংলাদেশে ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। আগে পীর ছিল, তারা হক্কানি পীর ছিল, এখন নাই। এখন সব হইলো দান্দা। খালি যত গুরু আর ছাগল লিয়া যাইতে পারেন পীরের দরবারে। কথা বুঝতেছেন? মুরিদান গেলেই পকেটের ভাই তাকায় থাকে। আগের পীররা পকেটের দিকে তাকাইতো না, এখন তাকায় থাকে। আগের পীরগুলা সাইফুল হাদিস ছিল, মাদ্রাসায় হাদিস পড়াইতো, মসজিদে খতিবগিরি করতো। এখনকার পীর বলতে নামাজি পড়াইবার যোগ্যতা নাই। যদি জিগান হুজুর কোন মসজিদে খতিবগিরি করে, পীর সাহেব মসজিদে যায় না, খান খালুইয়া বইয়া থাকে। তুই মসজিদের খতিব না, তো তোর পীর মানে কি? তা পীর শব্দ ফার্সি, এর আরবি হইল মসজিদ, এর বাংলা অর্থ হইল উস্তাদ। বলুন পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। কোন পীরে কোন মুরিদানরে শিক্ষা দেয় বলেন আমারে?
পীরের কাজ হলো শিক্ষা দেওয়া। কোন পীরে শিক্ষা দেয়? পীরের কাছে মুড়ি দেওয়ার পর মা বাপরে বাদ দেয় না। তাহলে কি শিখাইছ তুই? তোর কাছে মুড়ি দেওয়ার পর মা বাপরে বাদ দেয় না, তুই কি শিখাইছস? তোর তো দরকার ছিল বাবারে আমার কাছে গুরু নাই না, মা বাপরে গুরু খাওয়া কাজ হইব। আমারে ছাগল না দিয়ে তোর মা বাপরে খাওয়া। তোর মা বাপের মতো বড় ফির আল্লাহর জমিনে কেউ নাই। আমরা দেশের গড়ের সবচেয়ে বড় ফির তৈয়া যায় জড়ালেন তার কাছে। মা বাপের চিকা বড় ফির আল্লাহর জমিনে কেউ আসেনি। হ্যাঁ, কোরআন আমার সামনে কোন আলেমরা জিজ্ঞাসা করেন ফিরের দোয়া কবুল কোন গ্যারান্টি আছে, কোন দলিল আছে? আমি বক্তারা জানছেন আমার দোয়া কবুল, এটার কোন গ্যারান্টি আছে? নাই। কিন্তু মা বাপের দোয়া 100% কবুল, এটার গ্যারান্টি আছে। হাত তুলতে দেরি কবুল হইতে দেরি না। আসল ফির তৈয়া যায় ল্যাংটার জড়ার কাছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। এই কথাগুলি সবার কাছে ভালো লাগবে না, এই কথাগুলি সবার কাছে মজাও লাগবে না। কারণ আমাদের দেশের ফিরগুলি মুরিদানগুলার মাথার ব্রেন এমন ভাবে ওয়াশ করছে, আপনারা যতই বোঝানো হোক আর লাভ হবে না। এই জন্য আমি কথাগুলি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। না বিরক্ত হইতেছেন আপনারা? লক্ষণে হয় বিরক্ত। আচ্ছা বেশি জমার করতাম না, তুইলে শেষ করে লইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শীঘ্রই আপনাকে খুশি করব। কে বলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে শীঘ্রই খুশি করব পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাকে দিব, আমি এমন ভাবে দিব আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন সময় দিছিল? মেরাজের রজনীতে দিছিল। কোন সময় দিছিল? ওই যে বলছিল শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। তাই নবীরে খুশি করার জন্য নবী আঘাতপ্রাপ্ত, নবীর মনটা ব্যথায় ব্যথিত ছিল। 15 দিন পর্যন্ত জিবরাইল আসে নাই। কত কথা শুনতে হয়েছে আল্লাহর পয়গম্বরের। তাই আল্লাহ খুশি করার জন্য পয়গম্বরকে 7 আসমান টপকাইয়া আর সাজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ খুশি কইরা দিছে। আল্লাহ বলেন নবী গো, আপনাকে আমি আলাদা মর্যাদা দিছি, সমস্ত নবী কুলের সম্রাট বানাইছি। আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাররম, বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেমে নিয়ে গেছে। সেখানে নিয়া মসজিদে নবীরে ইমাম বানাইছে। নবীজি নামাজ পড়াইছেন 2 রাকাত। নামাজের পরে জিবরাইল বলেন জানেননি আপনার পিছনে কারা নামাজ পড়ছে? কোন না? কে পড়ছে জানেননি? কোন না? কে পড়াইছে? আপনি পড়াইছেন, কিন্তু নামাজ আপনার পিছনে কে পড়ছে জানেন? আমি জানি না। আপনার পিছনে নামাজ পড়ছে 2,24,000 নবী রাসূলগণ। আপনি ইমাম, আর সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ আপনার পিছনে মুসল্লি বানাই আপনার ইমাম বানাইছে। আর সেদিন থেকে নবীর পিছনে একটা উপাধি লাগায়া দিল ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে বলেছি খুশি করব, খুশি করব, খুশি করব। এবার নবীরে 7 আসমানে উঠাইছেন আমার আল্লাহ। 7 আসমানে উঠাইয়া সিদরাতুল মুনতাহায় নিলেন। সেখানে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। আর সাজিমে নিয়ে গেলেন, আল্লাহর পাশে বসাইয়া আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হইছে। সুবহানাল্লাহ। আমার নবী সেখানে যাইয়া বলেন মালিক 7 আসমান টপকাইয়া আমার আরশে আজিমে আনছেন, আমি তো খালি হাতে আসি নাই, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি গো। কি হাদিয়া নিয়ে আসছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন আমি নবীর জবান দ্বারা, আমি নবীর শরীরের দ্বারা, আমি নবীর অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনাকে আমি রাসূল হাদিয়া দিছি। আমার সব ইবাদত বন্দেগী আপনার রবের জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আসসালামু আল্লাহ বলেন আসসালাম। নবী যখন হাদিয়া পাইছেন আল্লাহ নবীরে আবার দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।
নবীর পক্ষ থেকে হাদিয়া পাইয়া আল্লাহ বলেন আমিও তো খালি দিতাম না, আপনারে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কত মায়া রে, সেদিন আমার নবী সালাম আর বরকত আর রহমত পাইয়া একা নিলেন না। আল্লাহর নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলেন মালিক আপনার পক্ষ থেকে আমি সালাম, রহমত আর বরকত একা গ্রহণ করলাম না, একা গ্রহণ করলাম না, আমি নিজেও নিলাম গো, আমার এতিম অসহায় উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। জোরে কোন সুবহান। পয়গম্বর আরশে আজিমে গিয়া বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই, আরশে আজিমে গিয়া উম্মত বলে নাই। এবার আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হইল। শেষে নবী যখন চলে আসবে সে সময় আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে এখন বিদায় দিব, কিন্তু বিদায় দেওয়ার আগে আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনাকে আমি খুশি করব। আজকে আপনি আমার বাড়িতে আসছেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, বেজার করে দিব না, আপনারে খুশি করে দিব। আল্লাহর নবী তখন সাথে সাথে উত্তর দিলেন হ্যাঁ মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় গো, আপনি আল্লাহ আমি নবীরে খুশি করতে পারবেন না। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই আপনাদের ইমানের আওয়াজ যাদের আছে তারা বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। যাদের ইমান শক্ত বেশি, ইমানের স্পিরিট বেশি, এর আওয়াজ বেশি। যাদের আওয়াজ কম বুঝবেন ইমানের দুর্বলতা বেশি, ইমানে লারা দেয় না। আল্লাহর নবী নিজে কত সুন্দর করে টেকনিক কাটাইছে, চিন্তা করছে। আল্লাহ কয়ে খুশি করব, নবী সময় ডাইরেক্ট ঢুকাই দিছে আরেক কথা, আমার উম্মত যদি জাহান্নামে যায় আপনি আমারে খুশি করতে পারবেন না। এমন এক ফেসও পড়ছে, এখন আল্লাহ তো খুশি করে দিব কইছে। আল্লাহ কি কইছে? আমি আপনাকে খুশি করেই দিব। নবী মাঝখানে ঢুকাই দিছে উম্মত, এখন আল্লাহ খুশি করতে গেলে উম্মতের ফয়সালা করতে হইল। কথা হয় না? এই সময় যদি নবী চুপ থাকতেন আল্লাহ যে কোনো একটা কথা বইলা খুশি করে দিত, কিন্তু নবী উম্মত ঢুকাইয়া দিছে, মানে আমরারে বাঁচাই দিছে, আমরারে বাঁচাইয়া দিল। এবার নবী বলেন হ্যাঁ মালিক আপনি আমারে খুশি করবেন আরশে আজিমে বসাইয়া। আমি আগেই জানাইয়া দিলাম একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ কয় বন্ধু আপনারে ওয়াদা দিছিলাম, বন্ধুর বাড়িতে বন্ধুর আইনা বেজার করে দিব না গো, খুশি করিয়া দিব। আপনি উম্মত ঢুকাইয়া দিছে। আমার নবী বড় চালু, উম্মত ঢুকাইয়া দিছে। আল্লাহ কয় তাহলে দাঁড়ান, আমি আপনারে বেজার করব না, আপনারে দুইটা অপশন দিলাম। জোরে কোন কয়টা? আরো জোরে। আমি আপনাকে দুইটা অপশন দিলাম গো নবী, দুইটা অপশনের মধ্যে আপনি একটা নিতে হবে। কয়টা? দুইটার মধ্যে একটা নিবেন, দুইটা নেওয়া যাবে না, একটা নিবেন। আপনাকে প্রথম অপশন দিলাম, আমি আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে জান্নাত দিব আর অর্ধেক উম্মতকে জাহান্নামে দিব। এটা আপনার একটা দিলাম। আর একটা অপশন হলো আপনার নেককার উম্মতকে আমি জান্নাত দিব, বদকার উম্মতকে জাহান্নামে দিব। এই কোয়েল আছে আশেপাশে? অবশ্যই আছে কোয়েল। কোন জায়গায়? অন্তত 1 মাইল দূরে নেন কোয়েল দাও। কইলাম না কোয়েল এখানে রাখতেন না, সব বনাশ করে লেছেন তো। বন্ধ খেতে এনতে সরাই দেন, কোয়েল থাকলে বক্তা ওয়াজ করতে পারবো না। কোয়েলকে আপনারা ব্যবহার করেন এখন পঞ্চের মাহফিলের সময়। কোয়েল দিয়া ওয়াজ শুনে তো আপনার মনোযোগ নাই। কি আরামের ওয়াজ শুনতেছে, কোয়েল লাগায় যাতে মশায় ডিস্টার্ব না করে। হেতে যে বক্তারে ডিস্টার্ব করতেছে, এটার বিচার দিব কাটা। যুবক ভাই বলুন আল্লাহ কয়টা অপশন দিছে? দুইটার মধ্যে প্রথমটা কি? অর্ধেক উম্মত জান্নাতে আর অর্ধেক উম্মত জাহান্নামে। দ্বিতীয় অপশন হলো নেককার উম্মত জান্নাতে দিব, বদকার উম্মত জাহান্নামে দিব। এখানে শেষ না, কথার ভিতরে রয়ে গেছে। এটা আরেকটা বিষয় হলো এই নেককার আর বদকারের মাঝখানে আপনারে আরেকটা সুপার পাওয়ার দিব। সুপার পাওয়ার হলো
বদগার উম্মত যে জাহান্নামে যাবে গো নবী, আপনাকে পাওয়ার দেওয়া হবে সুপারিশের। এই বদগার উম্মতের মধ্যে যারে ভালো লাগে তারে লইয়া আপনার জান্নাতে যাবে। আপনার কাছে কোনটা ভালো লাগছে? কথা কয় না? 2 নাম্বারটা। কয় নাম্বারটা? 2 নাম্বারটা ভালো লাগছে। নবীও 2 নাম্বারটাই নিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 2 নাম্বারটাই নিছে। প্রথম নাম্বার হলো অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক জাহান্নামে যাবে। এটা 1 নাম্বার। আল্লাহর রাসূল এটা নেন নাই। 2 নাম্বারের মধ্যে একটা পাওয়ার আছে, অর্ধেক নেককার উম্মত জান্নাতে যাবে আর বদগার উম্মত জাহান্নামে যাবে। বদগার উম্মতের মধ্যে সুপারিশ দিবে রাসূলকে। সুবহানাল্লাহ। নবী আমার ভালো লাগছে। এখন খুশি নি? আল্লাহ না কইছে আপনারে খুশি করে দিব। বন্ধু গো আপনারে খুশি করে দিব। বন্ধুরে বন্ধু খুশি করে দিল। যুবক ভাই, বন্ধুরে বন্ধু খুশি করে দিছে। এবার আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলেন। এখন খুশির ফলাফলটা হবে হাসরের মাঠে। পয়গম্বর যেদিন হাসরের মাঠে আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, কি বলবে? ইয়া রাব্বি নাফসি নাফসি, মালিক আমার কি উপায় হবে গো? আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ সবার মুখে থাকবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সমস্ত নবী রাসূলগণ কি গুনাহ করছিল? আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নিষ্পাপ উম্মত, নিষ্পাপ নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, তার মানে নিষ্পাপ নবীরাও আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। কথা বুঝতেছেন? শুধু আমাদের নবী বাদে, কারণ আমার নবীর আলাদা মর্যাদা, যখন আলাদা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। নবীদের কোনো গুনাহ নাই, তারপরে বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, নবীরা যদি ইয়া নাফসি কয়, ফিররা কি কইব? আজকে বুলি ফুটায় ফিরসাবরা সুপারিশ করব। মাঝে মধ্যে মনে হয় জুতা দা বাইরিয়া কপালের সারা ভাড়া লিবার। এই বানা আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আর ফিরে যাবে সুপারিশ করতে নি। ফিররে তো আলাদা সাইজ করব, আলাদা। কেন? গুরু খাইছত করে খাও, মুরুক খাইছত করে, মুরিদানের ডিম খাইছস, আলাদা কুবা শামসুর মতো কুবাইব। বাস্তব না বাস্তব? কিন্তু বুলি ফুটায় ফিররা সুপারিশ করব। তাহলে কোরআনের আয়াত শুনেন। কোরআনের আয়াতে কি বলে আল্লাহ শুনেন। আল্লাহ নিজে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। মা যদি সন্তানের পরিচয় না দেয়, মার থেকে কি মাসির আদর বেশি? মার থেকে ফিরের আদর বেশি। ফিরের আদর তো বেশি, কারণ জীবনে বাপরে আব্বা ডাকে না, ফিরে গিয়ে আব্বা ডাকে। আরে বাপরে বাপ, ফিরে যাই ফুরবেন আব্বা বাবা বাবা ডাকে, ফিরে আব্বা ডাকস কা? আব্বা ডাকা কই পাইছে? ফিরে আব্বা ডাকা যায় যাচ্ছে, আব্বা ডাকে ফিরে। মা বাপরে তোমার আব্বা ডাকে না। স্পষ্ট কোরআনের আয়াত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না কিয়ামতের মাঠে। ফিরে খালি ডরাইবো যে আমি যে গুরু গাইতাম, এটার কি উপায় হবে? এই মিয়া, সাধারণ ব্রেইনে ধরা দরকার। আদম নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ, সে আল্লাহর পয়গম্বর। উনিও বলবে ইয়া রাব্বি নাফসি। তার মানে কেন আপনি ইয়া রাব্বি নাফসি বলেন? বলে আমার আল্লাহ কইছিল ফল খাইতাম না, আমি খাইছি। যদি আল্লাহ জিগায় ফলটা খাইছত কেড়ে, এই ভয়ে আমি তরতর করে কাঁপতেছি। গুনাহ নাই কিন্তু, এরপর আদম নবী ভয় পায়। আর ফিরের কত গুনাহ, এটার কোনো হিসাব আসেনি। এই ফিরের গুনাহ আসেনি? শুধু নবী রাসূলগণদের কোনো গুনাহ নাই, বাকি সবার গুনাহ আছে। তাহলে নবী রাসূলগণের যদি গুনাহ না থাকে, ফিরের যদি গুনাহ থাকে, ফিরে এই সময় কি কইব? আমাদের সাধারণ জ্ঞানে ধরে না, আমরা এত অন্ধকারে আছি। আল্লাহ আল্লাহ, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক।
আর কেমনে বুঝতো আমারে বলেন, কিভাবে বুঝতো আমারে বলেন? আপনারা সচেতন মানুষ, আমার কথা কি বিরক্ত হইতেছেন? আপনাদের আজকের মেয়র সাহেব এখানে বসা, আমি আশ্চর্য হইতেছি, একটা ব্যস্ত মানুষ, উনি উনার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে স্টেজে বসা। তাহলে আমার তো মনে হয় উনার চেয়ে ব্যস্ত তার কেউ নাই। তা আপনারা বইতে অসুবিধা আসেনি? উনি যদি উনার সমস্ত ব্যস্ততা নিয়ে এখানে বসে থাকতে পারে, আপনারা এর চেয়ে তো ব্যস্ত না। আমি উনার দিকে তাকাই বয়ান শর্ট করতেছি, লম্বা করবো না, বিরক্ত যাতে না হয়। আপনারাও লড়াচড়া করেন, আমি কয়েকটা পয়েন্ট বুঝাইতে চাই, মাথা দিয়া ধরেন আপনারা। ওয়াজ তো হয়, বলুন মানুষ কেমনে পরিবর্তন হইতো। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ চলতেছে বিভিন্ন জায়গায়, কয়টা কোরআনের আয়াত শুনছেন ওয়াজে? ওয়াজের মধ্যে কোরআনের আয়াত নাই, 2 মিনিট ওয়াজ করে জায়গায় গানও টান মারে, 2 মিনিট ওয়াজ করে আজকে গানও টান মারে। আমার প্রশ্ন হলো, তোরে আনছি ওয়াজ শোনার জন্য, কোরআন হাদিসের ব্যাখ্যা শোনার জন্য, একটা বিষয়ের উপরে আলোচনা করবি, তুই আজকে আজকে গান, গানকে কি কয়? প্রেমের বিশ্বে ধরছে। ওয়াজের মধ্যে প্রেমের বিশ্বে ধরছে গান গায়, তোরে প্রেমের বিশ্ব ধরছে। শ্রোতারা শুনে কি করতো? আজকে দেখবেন টান মারে, নিশিরাইতে কার বাঁশি বাজে, তোর নিশিরাত্রে বাঁশি বাজে, তুই কত মাবিলে কষ্টা। আর 2 মিনিট ওয়াজ করে আজকে জায়গা মাশাআল্লাহর জিকির, হ্যাঁ না হ্যাঁ না, আল্লাহর নামটা সুন্দর করে লয় না, আল্লাহর নামটা বিকৃত করে। হ্যাঁ হ্যাঁ, আমি কি মিথ্যা বলতেছি না বাস্তব বলতেছি? যেই লোকটা আমার আল্লাহকে অপমান করে ডাক দেয়, এর উপরে তো ঠাড়া ভরবো নিশ্চিত। জিকিরে কিন্তু আল্লাহ বলে না, আল্লাহ বলে না, না। তার মানে কি? তুই কুতাসকা, তোর আমাশা হইছে নি, তুই কুতাসকারে। এই ভণ্ডগুলি এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলাকে একেবারে নাট্য মঞ্চ বানায় আইছে। কতগুলা বাউল ছিল আগে, গান গাইতো, লম্বা লম্বা সুর লইয়া বইয়া এই জিকিরের তালে মানুষকে ভুল মেসেজ শোনাচ্ছে। 1-1.5 ঘন্টা ওয়াজ করেন, নাই কোরআন নাই হাদিস নাই বিষয় ভিত্তিক আলোচনা, শুধু আছে গান আর মাশাআল্লাহ জিকির আর কাল্পনিক যত গাজাকুরি কথা আছে প্যান্ডেলে বসে বলে। আর শ্রোতারা সুবহানাল্লাহ কই ফিরি জায়গা, সুবহানাল্লাহ কইবার আগে বুঝা তো কইতে বুঝে কিতা কইছে, কথা ঠিক নেই। আফসোস লাগে, আফসোস। আপনারা চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে আমার একটা বক্তা ভালো লাগে, এদের মধ্যে শুধু একজন বক্তাকে আমি খুব পছন্দ করি, যে অহতুক কথা বলে না, ফালতু কথা বলে না। এর মধ্যে একজনটা আমার ভালো লাগে, এটা হলো মুকাররম বাড়ি, ঠিক না? এদের মধ্যে সেই লোকটা ফালতু কথা বলে না, ওয়াজের মাঠে যুবকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আলোচনা করে। তাহলে বলুন তো আমার কথা, তাদের দলের আমি তো পছন্দ করি। কেন পছন্দ করি? ভালো কথা বলে। ভালো কথা যে বলে তার কথা সবাই বলে, লোকটাকে অন্তর থেকে মহব্বত করি, জন্য তার কথার মধ্যে আসর আছে, প্রভাব আছে। আর বাকি এদের লাইনের যতটা আছে দেখবেন হ্যাকু হ্যাকু, এছাড়া কোনো ওয়াজ নাই। কিন্তু 12 মায়া কুত্তায় কামড়াইছে, ওয়াজ বইয়া কি এর আলোচনা, কি এর কিতা কেকু কক্কর করে। আল্লাহ সমস্ত ফিতনাত থেকে হেফাজত করুক, আমিন। যদি জিগায় গান গাছ করে, গান গাই না শান গাই। এতক্ষণ ধরে আলোচনা করতে যে কার শান বলতেছি, রাসূলের শান বলতেছি। কার শান? রাসূলের শান গাইতেছি। কয়টা গান টান মারছি বলেন, কয়টা গান টান দিছি? তো রাসূলের শান বলতে কি গান গাওন লাগে? এছাড়া তো তাদের পুঁজি নাই, আছে কত গান আর গালাগালি। আল্লাহ উম্মতকে হেফাজত করুক, আমিন। সাবধান, শিরিকে লিপ্ত হবেন না। আবারও বলছি, শিরিক গুনাহ করবেন না। রাসূল যে তার উম্মতের গুনাহগার উম্মত থেকে যে বাঁচাইবেন, তাদেরকে বাঁচাবে, ব্যাখ্যা শুনবেন। যারা গুনাহ করছে, গুনাহ করে জাহান্নামে গেছে, আল্লাহর রাসূলকে একটা স্পেশাল পাওয়ার দিবে যে আপনি গুনাহগার উম্মতের মধ্যে বাছাই করে যারে ভালো লাগে জান্নাতে নিয়ে যান। তো রাসূল কাদেরকে বাছাই করবে? যারা গুনাহ করে জাহান্নামে গেছে কিন্তু গুনার মধ্যে শিরিক নাই, গুনার মধ্যে শিরিক নাই, গুনার মধ্যে কোনো ধরনের ফরমালিং নাই। গুনাহ আছে অনেক ধরনের, আল্লাহ মাফ করে দেয়, কিন্তু শিরিক নামক গুনাহ মাফ করে না। কথা বুঝতেছেন আমার? আজকে তো শিরিক হচ্ছে, জিকিরের মধ্যে ফিরাইনা ঢুকাইতেছে, অথচ জিকির হবে কান নামে। যখন কান নামে জিকির, যদি আমি কই আসি রে ভাই আসি, আসি রে ভাই আসি, ইতার নাম জিকির নি? কারে ঢুকাইছেন আপনি জিকিরের মধ্যে? এবারে জিকির করে, আমরা জিয়ারত করিতে যাইব কেল্লা বাবা দরবারে, হাইরে, এগুলা জিকিরের মধ্যে আসবে কেন? শিরিক না? শিরিক গুনাহ যারা করবে রাসূল তাদেরকে সুপারিশ করবে না। হ্যাঁ, আপনি গুনাহগার, নামাজ পড়ছেন না, কিন্তু নামাজ না পড়লে যে গুনাহ এটা আপনার অন্তরে জানেন,
মাপ চাইছেন আল্লাহর কাছে, মাফ করে দিবে। আপনি একজনকে গালি দিয়েছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। মাফের কয়েকটা ধরন আছে। আপনি আরেকজনের টাকা মাই দেখাইছেন, তো আল্লাহর কাছে যখন আল্লাহ মাফ করে দেন, এটা মাফ হবে না, মানে ওই এর কাছে মাফ চাইতেই। কথা বুঝতেছেন? কিছু ধরন আছে। তো গুনার কয়েকটা ধরন আছে। সব গুনাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ করবে না, মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যুবক ভাই, আল্লাহ বলেন কেউ কারো হবে না হাসরের মাঠে, কেউ কারো পরিচয় দিবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, চিনলেও বলবে চিনি না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব তো অনেক দূরে। সেদিন মুসিবতের দিনে কেউ কারো হবে না। আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আলেম উলামারা থাকতে পারে, জিজ্ঞাসা করবেন। সেদিন কোন পীর ফকির কোন কাজে আসবে না রে। সেদিন মাত্র সুপারিশের একমাত্র অধিকার পাবেন আল্লাহর পয়গম্বর। এটা আমার নবীর আলাদা মর্যাদা। এটা কি মর্যাদা? আল্লাহ বলবেন হাবিব, আপনাকে সেদিন উম্মতের জন্য সিস্টেম করে দিব। তাই দেখবেন আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। কারণ এদিন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আল্লাহ থাকবে রাগান্বিত। সেদিন আল্লাহ তর্জন গর্জন করতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সেদিন বলবে, এ পৃথিবীর রাজা বাদশারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর আইন মানুষ নাই, রাসূলের তরিকা মানুষ নাই, মন গড়া জিন্দেগি চালাইছস, আজকে বল রাজত্বের মালিককে। কেউ কথা বলবে না, চুপ হয়ে যাবে। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহ হলাম আজকের রাজত্বের মালিক। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ তর্জন গর্জন করবে, অন্যদিকে জাহান্নাম সহ্য করতে পারবে না, জাহান্নামের কিদা বেড়ে যাবে। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য এইভাবে যখন তর্জন গর্জন করতে থাকবে, জাহান্নামের ভিতর থেকে জাহান্নাম বাহির হয়ে আসবে জাহান্নামীদেরকে ধরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীর শরীরে, জাহান্নামের মধ্যে শিকল বাঁধা ছিল ৭০,০০০ শিকলে। এক একটা শিকলে ৭০,০০০ করে ফেরেশতারা ধরে টান দিবে, তারপর জাহান্নামকে থামাইতে পারবে না। কথা বুঝতেছেন? এক গোটা জাহান্নাম ভয়াবহ পরিস্থিতি হবে গো। জাহান্নামকে আটকায়া রাখা যাবে না, ফেরেশতারা শিকলের মধ্যে ধরে রাখবে, জাহান্নাম সামনের দিকে বাড়াইতে থাকবে। জাহান্নামের তর্জন গর্জনে সব নবীরা বলবে, হায় আল্লাহ আমার কি উপায় হবে, হায় আল্লাহ আমার কি উপায় হবে। সব মানুষ বললে আল্লাহ আমার কি উপায় হবে। জাহান্নামেরই তর্জন গর্জন দেখে জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য পাগল হয়ে যাবে। ভয়াবহ পরিস্থিতি দিকে কারো ভিতরে পানি থাকবে না, সমস্ত নবীরাও কাঁপতে থাকবে, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। মানুষগুলি যখন কোনো উপায় দেখবে না, এমন ভয়ঙ্কর অবস্থাতে আল্লাহর পয়গম্বর সেদিন এই দৃশ্য দেখিয়া পয়গম্বর সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি। সেদিন আমার নবীর মুখে থাকবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন সেজদায় পড়ি, আল্লাহর নবী সেজদায় পড়ি আল্লাহর প্রশংসা করবে আর বলবে মালিক রে। জাহান্নামের তর্জন গর্জনের ভয়ে সবাই কাঁপতে শুরু করছে। আল্লাহর নবী সেজদায় পড়িয়া আল্লাহর এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে। আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রাহিম, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম রাজ্জাক। এইভাবে একটার পর একটা প্রশংসা করতে থাকবে। মালিকের প্রশংসা করতে 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 এই পরিস্থিতিতে হবে জাহান্নাম তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে চিৎকার শুরু করবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। আল্লাহর নবী সেজদায় পড়িয়া বলবে মালিক এমনটা কথা ছিল না গো, এমনটা তো আমার সাথে কথা ছিল না। আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী বর্তা
বরদাস্ত করতে পারবো না, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তুমি রহমান হইয়া কেমনে বরদাস্ত করো? নবী সিজদায় পড়িয়া আল্লাহর রাগ ভাঙানোর জন্য নবী প্রশংসা করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে। প্রশংসা করতে 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 আল্লাহর রাগ পানি করে ফেলবে। আরো জোরে, পয়গম্বর আল্লাহর রাগ পানি করবে গো, মালিকের রাগ পানি হয়ে যাবে। তখন মালিক বলবে, পয়গম্বর আমার বন্ধু সিজদার থেকে মাথা উঠান, কান্দেন না, আপনার কান্নার জায়গা নয় গো, আজকে আপনার কান্নার দিন নয়, মাথা মুবারক তুলেন, কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করি না। আজকে আপনার কান্নার দিন নয়, প্রতিদানের দিন, আমি আপনাকে আজকে প্রতিদান দিব, কান্দেন না, কান্দেন না। এবার আল্লাহর নবী আল্লাহর রাগ পানি করার পরে বলে, মালিক আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? নবী গলা কাটা কবুতরের মতো দৌড়াইতে থাকবে, একটা দৌড় মাইরা মিজানের পাল্লায় যাবে, আর একটা দৌড় মাইরা ফুলসিরাতের কিনারে যাবে। হায় রে, মিজানের পাল্লায় উম্মতের আমল কি হালকা হয়ে গেল নাকি? দৌড়ায়া যাবে আবার ফুলসিরাতের কিনারে, হায় রে আমার উম্মত গুলি আবার জাহান্নামে পড়ে গেল নাকি? পাগলের মতো পয়গম্বর দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন, হাবিব আর দৌড়াইলা, আমি আপনাকে বলেছিলাম খুশি করব, জনমের খুশি করে দিব গো নবী, আপনাকে অর্ডার দিলাম, অর্ডার দিলাম, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশের অর্ডার দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার, আরো সুরে বলেন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যেদিন দৌড়াইতে থাকবে, আল্লাহ নবীরে খুশি করে বলবেন, আর কান্দেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না, অনুমতি দিলাম গো নবী, অনুমতি দিলাম, আপনি আপনার উম্মত লইয়া জান্নাতে যান, কান্দেন না। আপনি বন্ধু কানলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কিন্তু সব ঠিক আছে, জাহান্নামের উপদ্রবী তো আর শেষ হয় না, জাহান্নামকারী সামনের দিকে আগায়। আল্লাহ বলেন, নবী গো এই পানিটা নিয়া আপনি জাহান্নামের উপরে ছিটায়া দেন। নবীর হাতে একটু পানি দেওয়া হলো, নবী পানিটা লইয়া জাহান্নামের মধ্যে যখন ছিটায়া দিল, সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যাওয়া শুরু করলো, জাহান্নামের তর্জন গর্জন বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, মালিক রে, এত ফেরেশতা না 70,000 ফেরেশতা এক একটা শিকলে ধরে টান দিল, এত শক্তিশালী ফেরেশতারা জাহান্নামকে আটকাইতে পারলো না। আর একটা মোটো পানি আমি জাহান্নামের উপরে ছিটায়া দিলাম, জাহান্নামটা পিছনে চলে গেল। জানতে চাই গো এটা কেমন পানি? হাউজে কাউসারের পানি না নবী, হাউজে কাউসারের পানি না, মালিক রে জমজমের পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না নবী, আবে হায়াতের পানি না। এটা কেমন পানি গো মালিক, যেই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছনে চলে গেল? আল্লাহ আবার বলেন, বন্ধু শুনেন, আপনার উম্মতের মধ্যে অসংখ্য উম্মত নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া উযু করে, গভীর রাত্রিতে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাইতো, দুইটা হাত তুলিয়া আমার উম্মতগুলি আমার দরবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদতো, আর তাদের চোখের পানিগুলি গড়াইয়া গড়াইয়া পড়তো গো নবী। সেই পানিগুলো আমি সযত্নে রেখে দিছি, পানিগুলা ব্যথা যেতে দেই নাই, এই পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমায়া রাখছি। আপনার উম্মতের চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম, এই আজকের এই পানি গুনাহ জমাইয়া জাহান্নামের উপরে ছিটাইয়া দিছি। তাই জাহান্নাম সেই পানি দেখার পরে দৌড়াইয়া পিছনের দিকে গেছে। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম, এই জন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি গভীর রজনীতে
তাহাজ্জুদের সময়, নজুলের রহমতের সময়, যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, কোন বান্দা যদি নজুলের রহমতের সময় আল্লাহকে খুশি করার জন্য যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে দেয়, আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, বন্ধুর উম্মতের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরে কোন সুবহান। যুবক ভাই, শেষ কথা হলো, শেষ কথাটা হলো, আজকের এই মাহফিলে যারা বসছেন, যারা আসছেন, এটাও কিন্তু নজুলের রহমতের একটা সময়। 12:30 বাজে নজুলের রহমতের সময়। আজকের এই মাহফিলে মোনাজাতের সময় আমরা একটু মোনাজাত করে আল্লাহকে খুশি করে সমস্ত গুনাহের উপরে লজ্জিত হইয়া যদি আমরা চোখের পানি ফালাই, এই পানিটা আল্লাহ সযত্নে রেখে দিবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর আল্লাহ ছিটায়া দিবে। আমরা মোনাজাত করে যাব, কারা কারা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আজকের এই আলোচনার থেকে বুঝার মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলটা যেন নাজাতের জন্য আল্লাহ ফয়সালা করে দেয়, সকলে বলে আমিন। আমরা মোনাজাত করে যাব, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ